বিধায়কের গাড়ি, সেই গাড়িকে পথ না দেওয়ায় বেধড়ক মারধর করা হয়েছে। কাদের মারধর করা হয়েছে? দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মারধরের অভিযোগ। কার বিরুদ্ধে এই অভিযোগ? বিধায়কের বিরুদ্ধে। কারণ গাড়িকে পথ না দেওয়ায়, অর্থাৎ যখন গাড়ি ক্রস করছিল সেই সময় নাকি গাড়িকে জায়গা দেওয়া হয়নি রাস্তাতে যাওয়ার সময়। আর এই অভিযোগ সরাসরি করিমপুরের বিধায়কের বিরুদ্ধে। তাই করিমপুরের বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, নদিয়ার করিমপুরের বালিয়াডাঙ্গা এলাকার এই ঘটনা। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সমীরের থেকে একবার জানবো, সমীর ঠিক কি ঘটেছে? দেখো, আজ সন্ধ্যা নাগাদ করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় সেই করিমপুরের দলীয় কর্মসূচি ছেড়ে বাড়ি ফিরছিলেন করিমপুরের কাছেই বালিয়াডাঙ্গা এলাকায়। এবং ঠিক সেই সময় সন্ধ্যা নাগাদ এক গৃহশিক্ষকের কাছ থেকে পড়ার শেষে বাড়ি ফিরছিলেন বেশ কিছু দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। আজকে তাদের শেষ পড়া ছিল, কারণ কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং সেই কারণে তাদের শেষ পড়াশোনা ছিল এবং ফেরার পরে তারা একটু আনন্দ উচ্ছ্বাস করছিল। এবং সেই সময় পিছন দিক থেকে বিমলেন্দু সিংহ রায় গাড়ি চেপে আসছিলেন। বারংবার হর্ন দেওয়া সত্ত্বেও ছাত্রছাত্রীদের তার পথ ছাড়ে বলে অভিযোগ। এরপরে গাড়ি থেকে নেমে ওই ছাত্রছাত্রীদের উপর চড়া হয় বিমলেন্দু সিংহ রায়, তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তাদেরকে ধাক্কাধাক্কি এবং গায়ে হাত তুলে বলে অভিযোগ। এবং যে গৃহশিক্ষক বেরিয়ে আসে তাকেও অপমান করেন। এই ঘটনায় চাওয়া হতে কিন্তু এলাকার লোকজন ভিড় করেন। ইতিমধ্যে বিমলেন্দু সিংহ রায় বাড়ি পৌঁছে যান। বাড়ি যাওয়ার পরে কিন্তু এলাকার লোকজন তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে গরুটা থানার পুলিশ সেখানে যায়, কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি এবং এখনো কিন্তু সেখানে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না বিমলেন্দু সিংহ রায় বিক্ষোভ চলছে সেই ছবি আমরা দেখছি। বিধায়কের কি প্রতিক্রিয়া? বিধায়ক তিনি কি বলছেন? এখনো পর্যন্ত বিধায়কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে ফোন করলেও তিনি ফোন ধরেননি এবং তার কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, যতক্ষণ না ভুল স্বীকার না করবে ততক্ষণে বিক্ষোভ চলবে। প্রিয়াঙ্কা, বেশ। দাঁড়িয়ে বললেন, এবার দাঁড়িয়েছে মানে আমাদের হয়তো কিছু বলবে, যেহেতু আমরা বেরোচ্ছি কেমন দিয়ে আমরা সবাই মিলে সামনে গেলাম। মানে কিছু জন কি হয়েছে ব্যাপারটা, উনি বাইরে ফট করে এসে স্যারকে বললেই স্যারের জাতা মাতা ভাবে অপমান, গায়ে হাত তোলা, আমার মুখে একদম এরম করে কথা বলছে যে তুমি পড়াশোনা জানো কি? পড়াশোনা কিছু জানো? তোমাদের মতো মেয়ে, তোমাদের মতো এরকম স্যারদের জন্য সমাজটা খারাপ হচ্ছে। আমাকে বললো তুমি কি পড়াও? ইংলিশ। কি ইংলিশ পড়াস? আয় দেখি। এবার ঘরে টানতে টানতে নিয়ে গেলো। কি পড়াই? কে নিয়ে গেল? কে? এমএলএ করিমপুরের এমএলএ। যা ইচ্ছা তাই আমাকে ধাক্কা দিচ্ছে। কি পড়াস? বাবা মায়ের টাকা ডঙ্গাই করছিস। আপনাকে মারধর করেছে? মারধর বলতে গায়ে ধাক্কা দিয়েছে। টিউশন শেষে বাড়ি ফিরছিল কয়েকজন পড়ুয়া। একই পথে ফিরছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। হর্ন দেওয়ার পরও পথ না ছাড়াই পড়ুয়াদের মারধর করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসে। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের উপর চড়াও হন সেই বিধায়ক, আর তারপরেই সরাসরি বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই মুহূর্তের ঠিক কি পরিস্থিতি? সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভকারীরা বাড়ির সামনে রয়েছেন। তবে বিক্ষোভ যেটা প্রশমিত হয়েছে, তার ঘটনাস্থলে রয়েছে মূলধারার পুলিশ। তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে একটা মধ্যস্থতা করার চেষ্টা করছেন। ইতিমধ্যে বিমলেন্দু সিংহ রায় কিন্তু যারা বিক্ষোভকারী তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এমনটা জানা যাচ্ছে। তবে পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক এবং মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ।